আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম একটা মাছের রেসিপি। আমার কর্তা সিলভার কাপ খেতে ভীষণ ভালোবাসে, আর তাই বাজার থেকে টাটকা টাটকা একদম জ্যান্ত সিলভার কাপ নিয়ে এসেছিল। আর এই মাছগুলো দেখেই আমার মনে পড়ে গেল বহু পুরনো একটা রেসিপির কথা। শিখেছিলাম দক্ষিণ ভারতীয় এক আন্টির কাছ থেকে, মারিয়া আন্টি। আজকে মারিয়া আন্টি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কড়াই গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো সাদা তেল। মারিয়া আন্টি সাধারণত এই রেসিপিটা নারকোল তেলেই রান্না করতেন, কিন্তু আমি আজকে সাদা তেলে রান্না করছি। প্রথমেই নুন হলুদ মাখানো মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আন্টি অবশ্য মাছগুলো ঝোলের মধ্যে কাঁচাই দিতেন, খেতে বেশ ভালো লাগতো। কিন্তু আমরা বাঙালিরা একটু মাছটা ভেজে নিয়ে খেতে ভালোবাসি, সেই জন্য আমি একটুখানি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি। একটু এপিট ওপিট করে মাছটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখছি, খুব কড়া করে ভাজছি না। মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল, তাই জন্য আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভাজছি। আমি মোট 4টে মাছ আজকে রান্না করছি। 2টো মাছ ভাজা হয়ে গেছে, এবার বাকি 2টো মাছও আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো, নিয়েছি 2 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নারকোল, সামান্য একটু তেঁতুল, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছু একটা মিক্সারের মধ্যে দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। আন্টি এই মাছের রেসিপিটা এত সুন্দর বানাতো যে আপনাদেরকে কি বলবো। আমিও বহুবার বানিয়েছি, কিন্তু ঠিক সেই রকম স্বাদটা আমার ঠিক হয় না, হয়তো বা নারকোল তেলের জন্য। কিন্তু আমরা তো ঠিক নারকোল তেল দিয়ে রান্নাটা খাই না, সেই জন্য আমি রিফাইন্ড অয়েলেই রান্না করে থাকি। তবে আপনি যদি চান নারকোল তেলে একবার ট্রাই করে দেখতেই পারেন। এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকেও তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তাতেই রান্নাটা হয়ে যাবে, সেই জন্য আমি আর আলাদা করে তেল দিচ্ছি না। এই তেলেই আমি বাকি মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিচ্ছি 2টো কারি পাতার ডাঁটি। আমি ডাঁটিটা ফেলে কারি পাতাগুলো শুধু এর মধ্যে ফোড়ন দিচ্ছি। এর সাথে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষে। এবার সব কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ভাজা যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দিয়ে এবার হালকা আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5 মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। সেরকম আলাদা স্পেশাল কিছু নয়, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি 1 চামচ করে দিয়েছি, আর হলুদ গুঁড়োটা দিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সাথে দিয়েছি স্বাদ মতো নুন। এবার গুঁড়ো মশলাগুলোর সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। জানেন তো, এই মাছটা যেদিন প্রথম খেয়েছিলাম আন্টির কাছে, সেদিন বেশ একটু ভয়ই খেয়েছিলাম। ভেবেছিলাম সাধারণত সাউথ ইন্ডিয়ান রান্নায় যেহেতু একটু টকটক হয়, সেই জন্য খেতে মোটেই হয়তো ভালো লাগবে না। কিন্তু যখন মুখে দিলাম তখন বুঝলাম যে এই রান্নাটা এতটা সুস্বাদু হবে আমি কল্পনাই করতে পারিনি। তারপর থেকে এই মাছের রেসিপিটা পুরো ফ্যান হয়ে গেছিলাম। আর আন্টিকে দেখে বুঝেছিলাম সাউথ ইন্ডিয়ান রান্না মানে কিন্তু শুধু ধোসা, ইডলি, উত্তাপাম নয়। আন্টি দৈনন্দিন রান্নাগুলো এত সুন্দরভাবে রান্না করতেন যে বলার কথা নয়। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। ও হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে সামান্য একটু চিনি দিয়েছিলাম। যেহেতু তেঁতুল দিয়েছি, সামান্য একটু চিনিটা দিলে স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স হয়। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আন্টি ঝোলটা অবশ্য একটু গামাখা করতেন, তবে আমরা একটু ঝোলটা বেশি খাই বলে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝোলটা বেশ ভালো করে ফুটে যাওয়ার পরে তারপরে মাছগুলোকে এর মধ্যে দিচ্ছি। সিলভার কাপ মাছ কিন্তু বেশ নরম মাছ, আগে থেকে মাছগুলো দিলে পরে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে। সেই জন্য একদম ঝোলটা তৈরি হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে মিনিট খানেক ফোটালেই যথেষ্ট। এই সময় নারকোল, সর্ষে, কারি পাতা সব কিছু ফুটে মাছের ঝোলটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে আপনাদের কি বলবো। বাঙালিদের মধ্যেও মাছের টক খাওয়ার কিন্তু বেশ একটা প্রচলন আছে, তবে সেটা বিশেষ করে বাঙালদের মধ্যে। সেটা সাধারণত ছোট মাছ দিয়েই তৈরি করা হয়, কিন্তু এই ধরনের বড় মাছ দিয়ে একটু তেঁতুল দিয়ে, নারকোল দিয়ে এইভাবে একদিন মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম গরম ভাতের সাথে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।